অযোধ্যার রাম মন্দিরে গেরুয়া পতাকা উঠতেই আবারও তীব্র বিতর্কে জড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। শতাব্দী প্রাচীন বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরের শীর্ষে মঙ্গলবার গেরুয়া পতাকা উত্তোলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদিক উচ্চারণ আর ঐতিহ্যবাহী নাগারা শৈলীর স্থাপত্যে সাজানো এই অনুষ্ঠানের মধ্য দিয়েই মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয়। কিন্তু এই দৃশ্যই উত্তেজনার ঢেউ তুলে পাকিস্তানে। ইসলামাবাদের অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে মুসলিম ধর্মীয় ঐতিহ্যকে হ্রাস করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাবরি মসজিদ ধ্বংস ও পরবর্তী বিচার প্রক্রিয়ায় দায়ীদের মুক্তি এসবই ভারতের সংখ্যালঘু নীতির পক্ষপাতিত্বের স্পষ্ট উদাহরণ। আর মসজিদের জায়গায় মন্দির নির্মাণের পর পতাকা উত্তোলন মুসলিম ঐতিহ্য মুছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা। পাকিস্তান আরও অভিযোগ করছে, ভারতের মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ধারাবাহিক নিপীড়নের শিকার হচ্ছে। ঐতিহাসিক মসজিদগুলো অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকিতে রয়েছে বলেও দাবি করে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বিশ্বকে সতর্ক করে বলেন, ভারতে ইসলামোফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য ও হামলার প্রবণতা বেড়েই চলছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ভূমিকা নিতে হবে। জাতিসংঘ সহ বৈশ্বিক সংস্থাগুলোর প্রতি আহ্বান, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার, বিশেষ করে মুসলিম উপাসনালয় ও ধর্মীয় অধিকারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘটনাটি আবারও নতুন করে সামনে এনেছে ভারতীয় রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ও সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন। গেরুয়া পতাকা উত্তোলনের মুহূর্ত থেকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে তৈরি হয়েছে উত্তপ্ত নতুন অধ্যায়। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।